বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে। বন্ধুরা তোমাদেরকে যে বিষয়টির উপরে আমি জানাতে এসেছি সেটা হচ্ছে যে পলাশ সাহা তার নিজের মৃত্যুর জন্য কিন্তু নিজেই দায়ী, তার মা না তার বউ কেউ কিন্তু দায়ী নয়। কেন আজকে আমি তাকেই দায়ী করছি সেটা আজকে সবচেয়ে বড় কোশ্চেন। তোমরা তো সকলেই প্রশ্ন করবে এই প্রশ্নটা শুনে বা টাইটেলটা দেখে যে দিদি ভাই তুমি তো আগেই বলেছো যে পলাশ সাহার মৃত্যুর জন্য পলাশ সাহার কখনো বলেছো বউ দায়ী, কখনো বলেছো তার মা দায়ী, তাহলে তুমি আজকে কেন পলাশ সাহাকে দায়ী করছো? অবশ্যই বন্ধুরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটা করেছি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে। আর আমার এই ভিডিও যদি দেখতে ভালো লাগে, এই ফোনটা আমি যেখান থেকে নিয়েছি সেই ফোনটা যদি তোমরা নিতে চাও, অবশ্যই 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 তোমরা আমার ভিউ পয়েন্ট মানে আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা কিন্তু মানে এত সুন্দর ফোনের জন্যই তো আমি এত সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করতে পারছি। ভিউটা দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। তোমরা কিন্তু অবশ্যই সেই লিঙ্কটায় ক্লিক করে কিন্তু তোমরা কিন্তু মোবাইলটা কিনে নিতে পারো। তো চলো বন্ধুরা আজকে আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। তো যে কথাটা আমি তোমাদেরকে বলছিলাম বন্ধুরা, এই যে পলাশ সাহা কখনো তার বউয়ের অত্যাচারী রূপ দেখেছি, অবয়সকালীন দোষের জন্য বউয়ের বিভিন্ন রকম অত্যাচারিত রূপের জন্যই কিন্তু আজ বউটা কি করছে না তার স্বামীটাকে হারিয়ে বসে রয়েছে। তারপরে তার মা বিভিন্ন রকম ভাবে অত্যাচার করেছে, বিভিন্ন রকম ভাবে মায়ার অত্যাচার করেছে। সেই অত্যাচারগুলো করে কি করেছে না সেই পাশবিক অত্যাচার করে সেই মানুষটাকে শেষ করে দিয়েছে। কিন্তু পলাশ সাহা মনে মনে শেষ হয়েছে। পলাশ সাহাকে আজকে দোষী করার কারণ হচ্ছে এটাই যে পলাশ সাহা ভেবেছিল সে যদি না থাকে তাহলে সে না থাকলে তার বউ তার মা ভালো থাকবে, কিন্তু সে বুঝতে পারেনি সে না থাকলে তার বউ বা তার মা কেউই ভালো থাকবে না। একটা সন্তান বিনে মা কোনোদিন কি ভালো থাকতে পারে? কখনোই ভালো থাকতে পারে না। তোমার 5টা আঙুলের ভেতরে হাতের যদি একটা আঙুল কেটে যায় তাহলে কি তুমি পারবে সেই আঙুলটার পূরণ করার জন্য আরো 4টে আঙুল থাকলেও কি সেই আঙুলটার জায়গার পূরণ করতে পারবে? নিশ্চয়ই না। সেরকম আরো 5টা সন্তান থাকলেও কি মানে সেই পলাশ সাহার জায়গাটা পূরণ কেউ করতে পারবে? কখনোই না, কোনোদিনও না। আর সবচেয়ে বড় কথা কি হচ্ছে জানো তো বন্ধুরা, যে এই পলাশ সাহা তার স্ত্রীকে এত ভালোবাসতো, স্ত্রীর ভবিষ্যতের কথা ভেবে তাকে কিন্তু স্বর্ণ দিয়ে গেছে। সে যদি স্ত্রীর সাথে যদি তার মন মোটামুটি লেগেই থাকতো তাহলে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে পারতো। আজকালকার দিনে তো অনেক সুযোগ সুবিধা রয়েছে, স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে পারতো, আলাদা থাকতে পারতো। বাট না, সেটা তো সে করেনি। কেন করেনি? কারণ সে স্ত্রীকে চোখে হারাতো, ভীষণ পরিমাণে ভালোবাসতো। কিন্তু তার স্ত্রী একটাই ভুল কাজ করেছে, বয়সের কারণে সে তার স্বামীর সাথে মানে স্বামীর সাথে যে ঝামেলা সেটা একেবারে অফিস অবধি টেনে নিয়ে গেছে, সেটা নিয়ে যাওয়ার দরকার ছিল না। এর মতো অবস্থায় তোমরা বলতে পারো তার মাও তো এরকম মানসিকভাবে অত্যাচার করেছে। তার মা অত্যাচার অবশ্যই করেছে, কিন্তু একটা মা কি কখনো তার সন্তানের ক্ষতি হোক বা সন্তান প্রাণহানি হোক সেটা কি চাইবে?
একটা মা কখনো? তা নিশ্চয়ই চাইবে না একটা মা। তা যখন চাইবে না, তাহলে সেই মাটাকে আমি কিভাবে দোষ দিতে পারি? এবার পলাশ সাহা নিজে নিজে ভেবেছিল যে আমি যদি না থাকি তাহলে সব অশান্তির মূল কেটে যাবে, সবাই ভালো থাকবে। অ্যাকচুয়ালি কিন্তু সবাই ভালো থাকে না। ওই মাটি, সেই মাও কিন্তু ভালো থাকবে না। বুড়ো বয়সে সে সন্তান শোক পেল। এই মেয়েটি কচি বয়সে বিধবার শোক পেল। হ্যাঁ, এই শোক থেকে তারা এত আঘাত পেল, সে আঘাত থেকে তারা উত্তীর্ণ হওয়ার মতন তাদের জায়গা নেই। সেই মানে সে নিজেকে আরো একটু স্পেস দিতে পারতো, সে এইগুলো নিয়ে অন্য কোথাও আলোচনা করতে পারতো, সে এই বিষয়গুলো থেকে একটু অন্য জায়গা মানে নিজেকে একটু দূরে রাখতে পারতো, তাহলে অন্তত পক্ষে এই বিষয়গুলো এতটাও তাকে আঁকড়ে ধরতো না। তাই না বন্ধুরা? মানে এই যে বিষয়টা ঘটলো না পলাশ সাহা, তাতে তার না বউ দায়ী, না স্ত্রী দায়ী, না মা দায়ী, না কেউ দায়ী। এতে তৃতীয় কেউ একজন দায়ী, সেটা হচ্ছে খোদ পলাশ সাহা। খোদ পলাশ সাহা, অন্য কেউ নয় বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের যদি আজকে আমার এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য